সো হ্যালো স্টুডেন্টস, আমি প্রণব অ্যান্ড ওয়েলকাম টু সাফল ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, ফাইনালি তোমাদের মাধ্যমিক 2026-এর পরীক্ষা চলে এলো এবং তোমরা যারা যারা চাও যে 2026-এর মাধ্যমিকের বাংলায় তোমরা 100% মার্কস স্কোর করবে, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও। কেন কি তোমাদের মোস্ট ডিমান্ডেড এবং মোস্ট রিকোয়েস্টেড ভিডিও সেটা হলো স্যার মাধ্যমিকের সংলাপ এবং প্রতিবেদনের সাজেশন আমাদেরকে দিয়ে দিন কাইন্ডলি। তো আমি তোমাদের সেই সাজেশন ভিডিও নিয়ে এসেছি। যারা যারা সংলাপ এবং প্রতিবেদনের সম্পূর্ণ মার্কস আনতে চাও তাদের জন্য এই ভিডিওটি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও। কেন কি আমি যে সাজেশনগুলো দিব সেগুলো কোনো র্যান্ডম সাজেশন না, প্রচুর ডিপ রিসার্চ করার পরে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি। এবং তোমরা যদি সারা বছর ভালোভাবে প্রিপারেশন করে নিয়েছো, স্টিল তোমাদেরকে বলবো ভিডিওটা দেখো, এর মধ্যে থেকে একটাও সংলাপ বা প্রতিবেদন মিস করে যাবে না। হতে পারে তুমি যেটা মিস করে গেলা সেটাই পরীক্ষায় আসলো, ঠিক আছে? আমি তোমাদেরকে বলে দিই, এখান থেকে কিন্তু 100% কমন তোমাদের আসতে চলেছে। তো চলো বেশি দেরি না করে আজকের এই মোস্ট ইম্পর্টেন্ট ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট ইট স্টার্টেড। তো স্টুডেন্ট, ভিডিওর প্রথমেই আমি বলে দিই তোমাদের জন্য কিন্তু অলরেডি সাফল্য নিয়ে এসেছে ফ্রি অফ কস্ট সাজেশন একটা বই। যে সাজেশন বইটা তুমি যদি চাও তাহলে পিন কমেন্টে আমি একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দিলাম, সেই হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাও। সেখানে আমরা ফ্রি অফ কস্ট তোমাদেরকে সাজেশন বই কিন্তু দিয়ে দিয়েছি, ঠিক আছে? অলরেডি লক্ষ লক্ষ স্টুডেন্ট সেখানে জয়েন হয়েছে। আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তো অনেক বড় কিছু তুমি মিস করতে চলেছো, কারণ কি লাস্ট এই কদিন তোমাদেরকে এত অ্যাকুরেট লাস্ট মিনিট সাজেশন দেবো যে তোমরা কল্পনা করতে পারবে না। তাই সাবস্ক্রাইব করে বেল আইকন তো প্রেস করবে, সাথে লাইক করে ভিডিওটি সমস্ত ফ্রেন্ডের সাথে কিন্তু শেয়ার অবশ্যই করে দিবে। চলো সবার প্রথম আমি দেখবো আমাদের সংলাপ রচনার মধ্যে কি কি ইম্পর্টেন্ট রয়েছে। ডোন্ট ওয়ারি, আমি খুব বেশি সংলাপ বা খুব বেশি প্রতিবেদন দিব না, লিমিটেড কিছু দেবো যাতে তোমরা লাস্ট এই কয়েকদিন প্রিপারেশনের সময়টা পেয়ে যাও, ঠিক আছে? নাম্বার 1 হলো বৃক্ষরোপণ এর উপযোগিতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ আলোচনা করো। দেখো আমি একটা কথা বলে দিই, সংলাপ জিনিসটা এরকম যেটা তোমাদেরকে নিজে থেকে কিন্তু লিখতে জানতে হবে, ওকে? সংলাপ তেমন কোনো আহামরি মানে বৈজ্ঞানিক ব্যাপার নাই এখানে যে তুমি লিখতে পারবে না, কোনো ফর্মুলা লিখতে হবে, ঠিক আছে? সাধারণভাবে তুমি তোমার বন্ধুর সাথে যেমন কোনো টপিক নিয়ে ডিসকাশন করো তেমন কিন্তু সংলাপ রচনাও সেম, শুধুমাত্র তোমার নাম, তোমার বন্ধুর নাম, তোমার নাম, তোমার বন্ধুর নাম, এইভাবে দুজনের নাম লিখতে হবে এবং কে কোন জিনিসটা বললো সেটা তোমাকে লিখতে হবে। এটা বানিয়ে খুব ইজিলি লেখা যায়, এটার জন্য যে মুখস্থ করতে হবে সেটাও কিন্তু জরুরি না। হ্যাঁ, তবে যেই টপিকগুলো দেবো সেই টপিকগুলো রিলেটেড একটু তোমাদের মানে বই বা তোমাদের আমাদের যে সাফল্য ফর ক্লাস 10 অ্যাপ আছে সেখানে একটু দেখে নিও, ঠিক আছে? যে কিভাবে কি কি বলতে হবে, দ্যাটস ইট। এখানে মুখস্থ করার মতো কোনো কিছু নেই, ওকে? চলো 2 নম্বর, প্লাস্টিকের ব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। 3 নম্বর, পানীয় জলের সংকট ও সংরক্ষণ নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ। 4 নম্বর, মোবাইল ফোনের ব্যবহারের ভালো মন্দ নিয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ আলোচনা করো, ঠিক আছে? নেক্সট 5 নম্বর, পথ নিরাপত্তা বিষয়ে সচেতনতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 6 নম্বর, কোভিড-19 নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা করো। 7 নম্বর, কুসংস্কার ও প্রতিবেদনে বিজ্ঞান মানসিকতা, কুসংস্কার প্রতিরোধ ও বিজ্ঞান মানসিকতা নিয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রাখো। এবং 8 নম্বর, সোশ্যাল মিডিয়ার ব্যবহার ও অপব্যবহার নিয়ে দুই বন্ধুর মধ্যে একটা কাল্পনিক সংলাপ রচনা করো। অথবা সোশ্যাল মিডিয়ার ব্যবহার না বলে বলতে পারে বিজ্ঞানের ব্যবহার অপব্যবহার নিয়ে কাল্পনিক সংলাপ রচনা করো, ঠিক আছে? আচ্ছা, লাস্ট মিনিট সাজেশন কারা কারা চাও যে তোমাদেরকে একটা করে না দিয়ে দিনে 2টা করে সাজেশন দেওয়া হোক, ঠিক আছে? যারা যারা চাও তারা সবাই কমেন্টে MORE মোর লিখে দিও, ঠিক আছে? যদি অনেকগুলো মোর থাকে এবং লাভ রিয়াক্ট থাকে তাহলে আমি তোমাদের জন্য একটা জায়গায় 2টা করে সাজেশন নিয়ে আসবো যাতে লাস্ট কয়েকদিনে তোমরা প্রিপারেশন করতে পারো। এবং তোমরা যদি চাও যে অ্যান্সার শুদ্ধ, ঠিক আছে, সাজেশন, সেটাও আমি তোমাদেরকে দিব, কিন্তু অবশ্যই কমেন্টে মোর লিখতে হবে। যারা যারা এতদূর পর্যন্ত ভিডিও দেখছো সবাই মোর তো লিখবা আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। চলো তোমাদের সবার জন্য একটা গুড নিউজ দিয়ে দিই, আমরা প্রতিবেদনটা দেখবো তার আগে গুড নিউজটা দিয়ে দিই। সেটা হলো তোমাদের জন্য আমরা নিয়ে এসেছি অলরেডি পাস কোর্স, যেখানে তোমরা মাত্র 99 রুপিসে জয়েন করতে পারবে। এই পাস কোর্সে যে সাবজেক্টে তোমার প্রবলেম রয়েছে, ঠিক আছে, মাধ্যমিক পরীক্ষা, জীবনের প্রথম বোর্ড পরীক্ষা, কোনো মতেই ফেল করা চলবে না, ঠিক আছে? পাস করতেই যাবে এনি হাউ অ্যাট এনি কস্ট। সারা বছর যদি পড়াশোনা না করে থাকো, লাস্ট মুমেন্টে আর ইগনোর করবে না, ঠিক আছে? জয়েন করে নাও পাস কোর্সে তাড়াতাড়ি। অলরেডি হাজার হাজার স্টুডেন্ট জয়েন করেছে। এখানে জয়েন করা মানে 100% পাসের গ্যারান্টি। এখানে তোমাদেরকে শুধুমাত্র বড় বড় নোট মুখস্থ করতে হবে না, এখানে তোমাদেরকে আমরা টিপস শেখাবো, ট্রিক্স শেখাবো পাস করার জন্য, ঠিক আছে? সে ভৌত বিজ্ঞান হোক, অঙ্ক হোক, বা যে কোনো 7টা সাবজেক্ট হোক, 7টার মধ্যে 7টাতে জয়েন করতে পারো। আর যদি পাস না করতে পারি সম্পূর্ণ টাকা তোমাদেরকে রিফান্ড করে দেওয়া হবে। রিফান্ডের গ্যারান্টি এই জন্য দিতে পারছি কেন কি 2025-এ যত হাজার হাজার স্টুডেন্ট এই কোর্সে জয়েন করেছিল তার মধ্যে সিঙ্গেল একটা স্টুডেন্ট ফেল করেনি। তাই তোমরা যদি চাও যে পাস করবোই করবো তাহলে অবশ্যই পাস কোর্সে জয়েন হয়ে যাও। 100% পাসের গ্যারান্টি, জীবনের প্রথম বোর্ড পরীক্ষা চোখ বন্ধ করে পাস করে যাবে। অথবা তোমার যদি এমন কোনো ফ্রেন্ড থাকে যারা পাস করা নিয়ে প্রবলেমে আছে, সারা বছর ভালোভাবে পড়েনি, তাদেরকে এই কোর্সটা একটু কাইন্ডলি রেকমেন্ড করে দিও, ঠিক আছে? চলো চলে যাবো আমাদের প্রতিবেদন রচনা নাম্বার 1, ঠিক আছে? এটা একটু ইগনোর করে দিও। প্লাস্টিক দূষণ সম্পর্কে মানুষকে সচেতন করার জন্য আয়োজিত একটি অনুষ্ঠানে বিবরণ দিয়ে প্রতিবেদন রচনা করো। অর্থাৎ প্লাস্টিক দূষণ সম্পর্কে একটা কোনো প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল, সেটা নিয়ে তোমাদেরকে একটা রিপোর্ট লিখতে হবে, ঠিক আছে? ইংলিশের রিপোর্ট। অথবা প্লাস্টিক দূষণ রোধে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভূমিকা নিয়ে একটা প্রতিবেদন লেখো, ওকে? 2 নম্বর,
তোমাদের এলাকায় জমা জলের কারণে মশাবাহিত নানা রোগের সমস্যা জর্জরিত এলাকাবাসী এ বিষয়ে নিয়ে একটি প্রতিবেদন বা রিপোর্ট লেখো। ঠিক আছে। 3 নম্বর, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বমুখী, ঠিক আছে, মানে ডেলি তোমাদের জিনিসের দাম বেড়ে যাচ্ছে দৈনন্দিন জীবনে, ঠিক আছে, এই বিষয়ে সংবাদপত্রের একটি প্রতিবেদন রচনা করো। 4 নম্বর, বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো। আমি তোমাদেরকে বলে রাখি আগে যে তোমাদের মধ্যে প্রায় স্টুডেন্ট বলে যে স্যার কাইন্ডলি বাংলাটা আমাদেরকে এই সাজেশন দিন, ওই সাজেশন দিন, বাংলা সাজেশন তো ঠিক আছে, কিন্তু তোমাদেরকে একটা কথা বলে দিই, বাংলা তোমার নিজের মাতৃভাষা, ঠিক আছে, এটা একটা জলের মতো সহজ ব্যাপার, এখানে কোনো আহামরি বিষয় নেই যে তোমাকে বিশাল কোনো কিছু জানতে হবে, ঠিক আছে, তুমি নিজের মতো করে বানিয়ে লিখতে পারো, প্রতিবেদন হোক, সংলাপ হোক, ঠিক আছে, বা প্রবন্ধ রচনা হোক, বা যে কোনো প্রশ্নের উত্তর হোক, ঠিক আছে, যদি একটু গল্প আর কবিতাটা পড়ে রাখো তাহলে কিন্তু তুমি সেটা বানিয়ে লিখতে পারবে। তো নিজের উপর কনফিডেন্ট রাখো, ওকে, নিজের মাতৃভাষার উপর কনফিডেন্ট রাখো, ঠিক আছে, তুমি নিজের উপর নিজের মতো করে নিজের ভাষা পরীক্ষা লিখে আসো, তাতেও কিন্তু তুমি অনেক ভালো একটা হাই মার্কস পেয়ে যাবে। সেখানে একটা তুমি শুধুমাত্র দেখে রাখো টেকনিকগুলো, যে কীভাবে লিখতে লাগে, এই জিনিসটা কী কী বলতে লাগে, কী কী মেনশন করতে লাগে, এই জিনিসগুলো, ওকে, এইগুলো তোমাকে মুখস্থ করার কোনো দরকার নেই, শুধুমাত্র যে নিয়ম রীতির রুলসগুলো লেখার সেগুলো ভালোভাবে দেখে রাখবা। ওকে, চলো 5 নম্বর, নিজস্ব সেলফি তুলতে গিয়ে একটি দুর্ঘটনা এই বিষয়ে একটি প্রতিবেদন বা রিপোর্ট লেখো, অথবা পথে মোবাইল ফোনে কথা বলার সময় একটি দুর্ঘটনা হয়েছে এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন লেখো। 6 নম্বর, বিদ্যালয়ে পালিত নির্মল বিদ্যালয় অভিযান নিয়ে একটি প্রতিবেদন, অথবা তোমাদের বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো স্বচ্ছ ভারত অভিযান এই বিষয় নিয়ে একটি প্রতিবেদন। 7 নম্বর, স্বাধীনতা দিবসে 75 বৎসর পূর্তি উপলক্ষে তোমার বিদ্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠান নিয়ে প্রতিবেদন, অথবা 8 নম্বর, ওকে, তোমার বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী নিয়ে একটি প্রতিবেদন রচনা লেখো। যেগুলো অথবা আছে ওগুলো একটাই লিখতে হবে, ঠিক আছে, একই কোশ্চেন ঘুরিয়ে আসতে পারে, জাস্ট এর থেকে বেশি কিছু না। ওকে, আশা করি ভিডিওটি ভালো লাগলো, এগুলো যদি ভালোভাবে করে যাও তাহলে এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, ভালোভাবে করে যাও, এখান থেকে কোশ্চেন আসবে। আর আমি যেটা বলে দিলাম তোমাকে যে মুখস্থ করার কোনো দরকার নেই, নিজে থেকে লিখতে শিখো, দেখে রাখো মানে বইয়ে কোন প্রতিবেদন কিভাবে লিখতে লাগে, ঠিক আছে, সংলাপ কীভাবে লিখতে লাগে, প্রবন্ধ কীভাবে লিখতে লাগে, প্রবন্ধের পয়েন্টগুলো কীভাবে লিখতে লাগে, প্রবন্ধের পয়েন্টগুলো বোল্ড পয়েন্ট করতে লাগে, ঠিক আছে, কী কী পয়েন্ট ইনক্লুড করতে লাগে, ভূমিকা, উপসংহার, XYZ, আর কী কী পয়েন্ট লিখতে লাগে, কীভাবে টাইটেল লিখতে লাগে, এইসব জিনিসগুলো দেখে রাখো, দেন পরীক্ষায় গিয়ে নিজের মতো করে বানিয়ে লেখো। আর যদি তুমি নিজের মতো বানিয়ে লেখো তাহলে মার্কসটা নর্মাল মুখস্থ করার তুলনা থেকে বেশি মার্কস আসে, ঠিক আছে, এটা জিনিস মাথার মধ্যে রাখবা। লাস্টবার বলে দিই, যারা পাস কোর্সে জয়েন করেনি, লিঙ্ক পিন কমেন্ট আর ডিসক্রিপশনে 2 জায়গায় দিয়ে দিলাম। পিন কমেন্টে দেখো জয়েন পাস কোর্স বলে আছে, সেখানে ক্লিক করো, সেখানে স্টেপ বাই স্টেপ বলা আছে কীভাবে জয়েন করতে হবে, ঠিক আছে, অবশ্যই এখনই পাস কোর্সে জয়েন করে যাও, বেশি কিন্তু সময় নেই, জীবনের প্রথম বোর্ড পরীক্ষায় কোনো মতেই ফেল করা চলবে না, ঠিক আছে, এখনই পাস কোর্সে জয়েন করো। চলো দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। আর ফ্রি অফ কস্ট সাজেশন বইটা যদি চাও তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক দাও, সেটাতে জয়েন হয়ে যাও, অলরেডি লক্ষ স্টুডেন্ট সেখানে জয়েন হয়ে আছে। দেখা হচ্ছে পরের ক্লাসে, ততক্ষণ পর্যন্ত মন দিয়ে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড মে গড ব্লেস ইউ অল।